হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন ঘড়িতে 2:30 বাজে আর এখন আমরা ঘুম থেকে উঠে গেছি। তো তোমরা হয়তো ভাবছো বাথরুমে উঠে আবার ভিডিও অন করেছে। না, আমরা এক জায়গায় যাব, সেই কারণে 2:30টার সময় ঘুম থেকে উঠেছি। তো এখন আমরা রেডি হব। তো এই কারণেই উঠেছি 2:30টার সময়। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে কটা বাজে তোমাদেরকে আগে দেখাই। দেখো, 3:30 বাজে। তো রেডি হয়ে গেছে আর আমার কুটুস তো জানেই না যে ও ঘুমোতে ঘুমোতে রেডি হয়ে গেছে। ও ঘুমাচ্ছিল, এই যে আমি রেডি করে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি। ও জানেই না ঘুমোতে ঘুমোতে রেডি হয়ে গেছে। আর আমরা তো উঠলাম, স্নান টান করলাম, তারপর রেডি হলাম। বসে একটু দুধ বানিয়ে নিলাম, রাস্তায় খাবে। হ্যাঁ, তো চলো এবার বেরানো যাক। তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, আগে ওটা পৌঁছাই তবে তোমাদেরকে বলবো। তো চলো বেরাই, কারণ ওইদিকে দেখো মাটা সব রেডি হচ্ছে, তাড়াতাড়ি ব্যাগটা গোছাচ্ছে। তোমার ব্যাগ ফাঁকা আছে মা? ওই টুপিটা শুধু নেওয়ার জন্য ব্যাগের মধ্যে নাও না। একটু চিপে যাবে তো, চিপে যাক, তুমি একটু নাও না, আমার পরে ঠিক হয়ে যাবে। ওর শুধু জুতোটা পরতে বাকি আছে। তো চলো ওকে পরিয়ে নিয়ে ঘুমন্ত অবস্থাতেই খুলে নিয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। ও ঘুম থেকে উঠেই অবাক হয়ে যাবে যে কোথায় এসছে। তো চলো। অন্ধকার দেখো চারিদিকে, আর কুটুস এখনো ঘুমাচ্ছে আমার কোলে। ও ঘুমিয়েই আছে, ও জানেই না উঠে কোথায় যাচ্ছে। ওইদিকে মা আর ওর বাবা একসাথে আসছে পেছনে। রাস্তা পুরো ফাঁকা, একটাও লোক নেই। এখন বাজে প্রায় 4:10 বাকি। চলো মন্দিরের ঘড়িটা দেখাই। মন্দিরে তো নমস্কার করবোই। মন্দিরে দেখো, বলতে বলতে ঘড়িতে দেখো মন্দিরের কটা বাজে দেখা যাচ্ছে। কুটু উঠে পড়েছে, কি কথা? ঠাকুরের মতো? ওটা ঠাকুরই তো, ঠাকুরের মতো কি মা নম করছে। তুই নম করিস না? ওই তো কোনো করে নিল, ওরে বাবারি। তো চলো বেরোনো যাক, এখন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা রিক্সাতে, এত ভোরে রিক্সা পাবো ভাবিনি। ভোর 4টে বাজে আর আমাদের এখানে রিক্সাও এসে গেছে। ভালোই হলো, এত কিছু লাগেজ নিয়ে প্লাস কুটুসকে নিয়ে আর হাঁটতে হলো না, রিক্সাতেই চেপে গেছি। চলে এসেছি স্টেশনে। এসে আমি ভাবলাম একটাও লোকজন নেই। লোক দেখো ফুলের মার্কেটে, শুধু ফুল বিক্রি হচ্ছে। এত লোক স্টেশনে আমি ভাবতে পারিনি। এদিকে স্টেশনেও বেশ লোকজন আছে জানো তো, এত ভোরেও সব যে যার কাজে যাচ্ছে। আমরা ঘুমাই এই সময়, জানিও না রাস্তায় কি হচ্ছে। দেখো ট্রেনের ভিড় দেখো বন্ধুরা, 4টে বাজে, কত লোক রাস্তায় দেখো। এদিকে মা বসে আছে, এদিকে কুটুস বসে আছে আর আমি। কত ভিড় রাস্তায়, কত লোক। হ্যাঁ দেখো না, তাই তো বলছি, কত লোক। দেখো ফ্রেন্ডস, চলে এসেছি ট্রেনে আর ট্রেন ছেড়েও দিয়েছে। বেরিয়েছি সব, কত রাত, তখন অন্ধকার, ঠিক আছে। আর এখন দেখো সাদা হয়ে গেছে, বাইরেটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে একটু একটু করে। দেখো হ্যাঁ, যখন বেরিয়েছিলাম অন্ধকার, চারিদিকে কিছু দেখা যাচ্ছিল না, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন দেখো তো বাইরেটা দেখা যাচ্ছে। দেখো ট্রেনের ভিতরে তো আলো আছে বলে এত পরিষ্কার লাগছে, বাইরেটা দেখো সবে সবে সকাল হচ্ছে, কি সুন্দর। চলো যাওয়া যাক, আমাদের জার্নিটা সফল হোক। কোথায় যাচ্ছি বলবো। 5:15 বাজে, আমরা এই সবে শিয়ালদায় নেমেছি। নেমে এখন নর্থের দিকে যাচ্ছি, নর্থের ট্রেন করবো। আর কুটুস কিছুতেই কোল থেকে নামবে না, এখন কোলে করেই যাবে। তো দেখা হচ্ছে। চলে এসছে হাওড়া। তো হাওড়া এসে এখানে দাঁড়িয়ে আছি। বাসে এত ভিড় হয়েছে বাপরে, ওই কারণে আর সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি। বাসে প্রচুর ভিড় হয়েছে, ঘেমে পুরো স্নান হয়ে গেছে। দেখো এখন নেমে সবাই একটু জল টল খাচ্ছে। আসার কথা আছে মিঠু দি
দিদিরা মানে আমার ননদ আর ননদের ছেলে তারা এখন আসবে, তার জন্য ওয়েট করছি। আর শিয়ালদা স্টেশনে মা আর বোনের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো ওখানে আর এত ভিড় ছিল যে মানে একদমই সম্ভব হয়নি ফোন বের করা। তো যাই হোক এখন দেখিয়ে দিলাম, আর মিঠুদির ছেলে আসুক তারপর দেখবো আসছি। আমরা কিন্তু চিনিই না, দাদা সামনে চলে গেল। এই যে দেখো আমার ট্রেন ঢুকে গেছে, তারপর এক্সপ্রেস। চলে এসেছি আমরা ট্রেনের কাছে। তো আমাদের কোচ পড়েছে হচ্ছে D6, তো D6-এ আবার কি সমস্যা হয়েছে জানি না, আবার চলে যাচ্ছে D7-এর দিকে, কি জানি ব্যাপারটা তো আমি ঠিক বুঝি না। এই যে দেখো এখন নাম্বারটা উঠে গেল, আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 1287। চলো ওঠা যাক, সব উঠছে দেখো। ওই দেখো মিঠুদিটাও চলে এসে টপ করে আমাদের আগে উঠে গেল। পারবে তুমি তুলতে? ছাড়ো, চলো ওঠো ওঠো। আমরা এখন সিটগুলো খুঁজছি। আমরা আমাদের সিটের কাছে চলে এসেছি। তো চলো তোমাদের আমাদের সিট নাম্বারগুলো দেখিয়ে দিই। ওদিকে ওর বাবা গাড়ির ব্যাগটাগুলো সব তুলে দিচ্ছে গুছিয়ে আমাদের ওপরের সিটটাতে। তো চলো এখানে দেখো 49, 48, 47, আর এদিকে হচ্ছে 42, 43, 44, 45। তো এই সব কটা সিটই হচ্ছে আমাদের। তো আরও একজনের যাওয়ার কথা ছিল, সে যায়নি, তাই একটা সিট আমাদের এক্সট্রা হয়েছে। তো আমরা সমস্ত ব্যাগটা গুছিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমরা এইভাবে সবাই এরকমভাবে নিচে বসেছি। তো আমি বসেছি, দেখতেই পাচ্ছ, মা এদিকে বসেছে কুটুসকে নিয়ে। আর একজন দেখো দ্বীপের অবস্থা দেখো, মানে আমার ননদের ছেলে ওপরে গিয়ে একেবারে শতাংশ শুয়ে পড়েছে। এখন আমাদের টিফিন পর্ব চলছে, কিছু তো খেয়ে আসা হয়নি তেমনভাবে, ওই জন্য মা একটু কুটুসকে বিস্কুটের সাথে চা খাইয়ে দিচ্ছে, মানে চায়ের মধ্যে চুবি আর কি। তো আমাদের ট্রেনটা শেষমেশ ছেড়ে দিয়েছে দেখো। না না ঠিক আছে, তো চলো বাই বাই হাওড়া। হাওড়া থেকে আমাদের ট্রেনটা ছাড়লো আর কি। বাথরুমটা তোমাদেরকে একবার দেখাই। মা গলা খেতে শুরু করেছে, আরে এখন গলা খাচ্ছে। দীপ 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 দিদি কি করছে দেখি দাঁড়া। ও মা দীপ পুরো ঘুমিয়ে, হ্যাঁ একদম পুরো সিধা একদম ছটা ঘুম দিচ্ছে, লম্বা একদম লম্বা, হাত পা ছড়িয়ে ঘুম দিচ্ছে। এখনো ট্রেনে, কিন্তু এত সুন্দর দৃশ্যটা লাগছে চারিদিকে, দেখো তোমাদেরকে শেয়ার করছি। দেখো এত সুন্দর পদ্মগুলো ফুটে আছে, দেখো এখানে সব পদ্ম চাষ। আমরা ট্রেনে করে যাচ্ছি, আমি ফোনটা বেশি বাইরে বের করতে পারছি না, কারণ ট্রেনের ব্যাপার তো পড়ে যেতে পারে, তো সেই কারণে দেখাতে পারছি না। দেখো পুরো চারিদিকে শুধু পদ্ম চাষ আর পদ্ম চাষ, কি সুন্দর শুধু পদ্ম ফুটে আছে দেখো। আর এত বড় বড় ঝিল এদিকে, যত পুকুর সব পদ্ম চাষ, সব পদ্ম চাষ। এত সুন্দর দেখতে লাগছে, ফোনে হয়তো অতটা দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখো
আমরা এখন মেচেদাতে, তো মেচেদার চপ নাকি বিখ্যাত, তো সেই কারণে তার টেস্টটা একটু নিচ্ছি যে কেমন খেতে। তাই এখন আমরা চপ খাচ্ছি। চপের সঙ্গে কলা খাবো, কলা নিয়ে দেখি ওদিকে দাও খাওয়াবে লাঠি ওর যখন খিদে হবে চেয়ে খাবে, বললো না তুই আবার সন্দেশ খাচ্ছিস? বাবা ছানা সন্দেশ বলছে খা। না না ওটা খেতে, এরা সব বড় বড় ডাক্তার বসে গেছে তোর আশেপাশে, তুই তোর কিছু হলে তুই কোথাও যাবি না। এখনই সকাল খেয়ে যাচ্ছে, শুধু খেয়ে যাচ্ছে। আশেপাশে আমাদের সিটের পাশে সব আছে, শুধু খেয়ে যাচ্ছে। সন্দেশ আর কি খেলে টোস্ট, মেরি বিস্কুট, আবার কি খেলে ডিম সেদ্ধ, আবার কি খেলে কলা, সন্দেশ, বাটার টোস্ট, এগুলো দিয়ে হয় না। আবার কি খেতে চপ, স্যান্ডউইচ। জল দিয়েছে, জল দিয়েছে। এদিকে স্টেশনগুলো দেখো কত ফাঁকা, আর আমাদের ওইদিকে স্টেশন ভাবো একটাও লোক নেই, পুরো শুধুমাত্র স্টেশন ফাঁকা আর ফাঁকা। এই স্টেশনগুলোতে একবার করে দাঁড়াচ্ছে, তো পুরো ফাঁকা, একটাও লোক নেই। তো দেখো গাইস, এখন 10টা বাজে সকাল, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে যেন দুপুরবেলায় বাইরে। তার কারণ প্রথমত ভোরবেলা ওঠা, তো না রাতের ভোর বলবো না, রাতে ওঠা 2:30টার দিকে। আর এখন দেখো সবাই অবস্থাটা একবার দেখাই তোমাদেরকে। এখন 10টা বাজে, সব নাজেহাল হয়ে পড়েছে। ওদিকে কুটোস ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে, মাকে মারছে, আর খালি গায়ে করে দিয়েছি। ওর এত গরম, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠতে ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি, দুধ করেই এনেছিলাম ঘর দিয়ে। ও এখন দিদির সাথে দুষ্টুমি করছে। ওদিকে ওপরে দ্বীপ আর আমি বসে আছি আমার পাশে। সকালবেলা যে অবস্থায় সবাই ছিল সেই অবস্থায় আর কেউ নেই, সব চেঞ্জ হয়ে গেছে সব। আচ্ছা সবাই আমাকে দেখে সামনে দিয়ে গেলে আমি বেরিয়ে গিয়ে একদম রাস্তার ওই পারে চলে যাবো। আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা কাঁথি স্টেশন ছেড়ে দিয়েছি, এবার আমরা যাচ্ছি দীঘার দিকে। আর কটা স্টেশন বাকি আছে? আর কতক্ষণ বাকি আছে? এখনো 1 ঘন্টা? একটা স্টেশন অনেকক্ষণ লাগবে আর আসতে। কতক্ষণ বাকি, মানে কতক্ষণের পৌঁছাবো? আর মিনিট 15-এর মধ্যে আমরা দীঘাতে নেমে যাবো। এখানে রেল স্টেশনগুলো এত মানে ডিস্টেন্স, এত ডিস্টেন্স, প্রায় এক একটা স্টেশন যেতে প্রায় পুরো কত হচ্ছে 45 মিনিট, 1 ঘন্টা চলে যাচ্ছে এক একটা স্টেশন। কতক্ষণ লাগছে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যেতে হবে? হ্যাঁ 45 মিনিট, 1 ঘন্টার কাছাকাছি, এত ডিস্টেন্স। আর একটা স্টেশনের লোক নেই, পুরো স্টেশন ফাঁকা। আর এত পরিমাণে গরম হচ্ছে, রিজার্ভেশন ট্রেন হলে কি হবে, ওপরে ফ্যান আছে কিন্তু কোনো কিছুই মনে হচ্ছে না, এত গরম। তো চলো একেবারে দীঘা নেমে দেখা যাবে। আমরা চলে এসেছি, তো দেখো সবাই ড্রেসটা গুছিয়ে নিয়েছে, করে নিয়েছে। রিঙ্কু দিকে দেখো, বাবুকে ব্যাগটা একটু নামিয়ে দিবি বাবু। সব নামছে, ব্যাগটা একটু নামিয়ে দে না, ভিডিও ঢুকতে পারছি না। ভিডিও করে নেমে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো ডেস্টিনেশনটা তোমাদের দেখিয়ে দিই একবার, তো দেখে নাও। উল্টো দেখাচ্ছে যদিও, তাও দেখে নাও, তোমরা বুঝে নাও। দেখি তো এইখানে আসার জন্য সকাল থেকে বলছিলাম যে তোমার
তোমাদেরকে অবশ্যই বলবো যেখানে যাচ্ছি, তোমরা নিজেরাই দেখে নিয়েছো। তো চলো এবার আমাদের গন্তব্যস্থল যাওয়া যাক, আমাদের হোটেল। তো সেখানে আগে উঠি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো।